সমস্যা? Recording দেখি is আনাবেন। on. অন্যরা কথা কি শুনতে পাচ্ছে না আমার, নাকি সবাই থেমে থেমে যাচ্ছে কথা আমার? স্যার আমার এখানে ঠিকই আছে, একদম ক্লিয়ার আছে। আচ্ছা জি, কথা ক্লিয়ার। আচ্ছা, মাঝে মধ্যে আসলে এরকম হয় যে নেটওয়ার্কের সমস্যার জন্য অনেক সময় কথাগুলো থেমে থেমে যায়। আচ্ছা, দেখা যাক রাফিসান কি হয় সামনে। আচ্ছা, ক্লাস শুরুর আগে জাস্ট প্রারম্ভিক দু একটা আলোচনা করি। আজকে আমরা মেইনলি যে গতদিন যে বললাম জাপানিজ ভাষায় কিছু বেসিক কিছু অক্ষর আছে। আমাদের আগে যে কোনো ভাষা জানার জন্য আমাদের সর্বপ্রথম জানতে হবে সে অক্ষরগুলো। বাংলাতেও যেমন আছে সরাসরি ক খ গ ঘ, ইংলিশে আছে এ বি সি ডি, সব জায়গায় আরবিতেও আছে। ঠিক সেই রকম জাপানিজ ভাষা শেখার জন্য আমাদের আগে জাপানিজ ভাষায় যে অক্ষরগুলো ইউজ হয়, লেটারগুলো, সে লেটারগুলো আমাদের আগে চিনতে হবে। তারপরে আমরা জাপানিজ ভাষাটাকে পড়তে পারবো বা বলতে পারবো। তো আজকে আমরা মেইনলি ফোকাস করব হিরাগানার একটা অংশ, হিরাগানা। হিরাগানা, গতদিন বলেছিলাম যে হিরাগানা হচ্ছে জাপানিজ ভাষার একটা লেটার। কিছু লেটারের নাম, লেটারগুলোকে বলা হয় সমষ্টিগতভাবে হিরাগানা, এটা হচ্ছে এর নাম। এবং আরো বলেছিলাম যে জাপানের যে নিজস্ব শব্দ, সেই শব্দগুলোকে যেই লেটার দিয়ে লেখা হয় সেটাই হচ্ছে হিরাগানা। আচ্ছা, আমরা তাহলে আগে আরেকটু আলোচনা করি জাপানিজ ভাষায় কি কি জিনিস আছে। হুম তার আগে আমরা হচ্ছে যে বাংলা স্বরবর্ণ, এটা আমরা বলবো একটু, কারণ জাপানিজ ভাষায় যে হিরাগানাগুলো আমরা প্রোনাউন্সিয়েশন করব, উচ্চারণ করব, সেই উচ্চারণগুলোর সঙ্গে বাংলা ভাষার কিছু অক্ষরের মিল আছে, বা ইংলিশেও কিছু অক্ষরের মিল আছে। টোনটা সেম, হ্যাঁ, বেসিক জিনিসটা সেম। সেখান থেকেই মেনলি জাপানিজ ভাষার যে হিরাগানা গুলো বা লেটার গুলো আছে সেইগুলো উচ্চারণ করতে হবে। যেমন আমরা বাংলায় জানি আমাদের 11টা স্বরবর্ণ আছে, এবং এই 11টা স্বরবর্ণের মধ্যে বেসিক জিনিস যেটা আ ই উ এ ও, মানে স্বরীয়, রস্বই, রস্বউ, এ ও, এটা তো বেসিক মানে মেইন জিনিস। এর সঙ্গে না বাদ বাকি সবগুলো মানে অ আ, হ্রস্ব ই দীর্ঘ ই, হ্রস্ব উ দীর্ঘ উ, রি, এ ওই ও হয়েছে, কিন্তু এই পাঁচটাই তো হচ্ছে মেন। ঠিক ইংলিশেও যে 26টা লেটার আছে, তার মধ্যে আমরা জানি যে 5টা হচ্ছে ভাওয়েল, ভাওয়েল সাউন্ড, আর বাদবাকি 21টা হচ্ছে কনসোন্যান্ট। তো এই 5টা যে ভাওয়েল সাউন্ড, এ ই আই ও ইউ, এই এ ই আই ও ইউ আর স্বরবর্ণের আ ই উ এ ও, মানে সরিয়া, রস্বই উ এ হ্রস্ব উ, এ আর ও, এটা কিন্তু সিমিলার। কিন্তু এই স্বরবর্ণের 5টা যে বেসিক লেটার আর ইংলিশে ভাওয়েলের যে উচ্চারণটা এ ই আই ও ইউ, সেম কিন্তু। এই ভাওয়েলের যে উচ্চারণটা ইংলিশে 5টা, এইটাই হচ্ছে জাপানিজের হিরাগানার যে উচ্চারণ, যেটাকে বলে প্রোনাউন্সিয়েশন। এই প্রোনাউন্সিয়েশনের বেজ হচ্ছে এই জিনিসটাই। তো আমরা যেহেতু ভাওয়েল জানি, আ মানে এ ই আই ও ইউ, এই সাউন্ডটা আমরা মনে রাখি, তাহলে যখন আমরা হিরাগানাটা পড়বো তখন আমরা এর সঙ্গে একটা সামঞ্জস্য বা মিল দেখতে পাবো। যেহেতু আমাদের এটা জানা আছে, সো সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, এবার আসি জাপানিজ ভাষায় কয় ধরনের লেটার আছে। গতদিন বলছিলাম 3 ধরনের জিনিস আছে জাপানিজ ভাষায়, লেটার আছে। একটা হচ্ছে হিরাগানা, একটা হচ্ছে কাতাকানা, আর একটা হচ্ছে কানজি। একই জিনিস বারবার বলতেছি, হিরাগানা, কাতাকানা, কানজি, এই 3 ধরনের লেটার জাপানিজ ভাষায় ইউজ করা হয়। কাতাকানা বলছিলাম যে যেগুলো বিদেশি শব্দ, ওই শব্দগুলোকে লেখা হয় কাতাকানা ইউজ করে। আর কানজি তো বলছিলাম যে চাইনিজ ভাষা থেকে উদ্ভূত কিছু সিম্বল, ওই সিম্বল, এক একটা সিম্বল এক একটা শব্দ রিপ্রেজেন্ট করে, শব্দ, অক্ষর না কিন্তু, শব্দ, শব্দ হয় একটা একটা কাঞ্জি দিয়ে। আর হিরাগানা কাতাকানাটা হচ্ছে অক্ষর বা লেটার। তো এই 3 ধরনের জিনিস জাপানিজ ভাষায় আছে। এখন এই 3 ধরনের জিনিস কি রকম আমরা একটু দেখি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু একটা লেখা আছে, আমরা এখন যেহেতু জানি না কোনো কিছুই, হ্যাঁ, তো আমরা শুধু দেখি কিছু একটা লেখা আছে এখানে। এখানে যে ব্ল্যাক ব্ল্যাক
কালার দিয়ে, কালো কালার দিয়ে যে দুটা জিনিস লিখা আছে এটা হচ্ছে হিরাগানা। আর লাল কালার দিয়ে যে জিনিসটা লিখা আছে এটাকে বলে কাতাকানা। আর নীল যে জিনিসটা দিয়ে লিখা আছে এটা হচ্ছে কানজি। কানজি। এই ৩ টা জিনিস জাপানিজ ভাষার একটা সেন্টেন্স তৈরি করার সময় এই হিরাগানা, কাতাকানা, কানজি সব থাকতে পারে। আবার শুধু হিরাগানাও থাকতে পারে। একটা সেন্টেন্স তৈরি করতে গেলে বা একটা শব্দ তৈরি করতে গেলে। তো এই যে এই ৩ টা জিনিস আমরা যেহেতু এখনো চিনি না, জানি না, আমরা শুধুমাত্র দেখি যে কি আছে এখানে। তো হিরাগানা, কাতাকানা, কানজি। এই জিনিসটাকে কি পড়ে? এই ১ম যে নীল রঙের যে জিনিসটা, এটা আমি বললাম কানজি। কানজি হচ্ছে একটা শব্দকে রিপ্রেজেন্ট করে, ভোকাবুলারি একটা। এই নীলটার অর্থ হচ্ছে ওয়া, তা, শি। ওয়া, তা, শি। এই নীলটা, সিম্বলটা। আর এর পরে যে কালো অক্ষর, কালো যে জিনিসটা আছে এটাকে বলে ওয়া। তাহলে ওয়াতাশি, ওয়া। আর লাল যেটা লেখা আছে লাল কালার দিয়ে সেটা হচ্ছে ইঞ্জিনিয়া। ইঞ্জিনিয়া। এখানে ৫টা লেটার আছে। কাতাকানার ৫টা লেটার আছে এখানে দে ইঞ্জিনিয়া। আর লাস্টে যে ব্ল্যাক সেটা হচ্ছে দেসু। দেসু। ২টা লেটার আছে হিরাগানা। টোটাল এই সেন্টেন্সে ৩টা হিরাগানা আছে। এই যে ওয়া আর দে আর সু। ৫টা কাতাকানা আছে। ইন, ই, ই, ইন, জি, নি, আ। এই ৫টা কাতাকানা আছে। আর একটা কানজি আছে। কানজিগুলোকে হিরাগানা দিয়ে লেখা হয়। মানে আমি যদি কানজিটাকে, আমি যদি কানজিতে একটা শব্দ বললাম, মানে কানজি মানে সেম, কানজিটা তো আমি একটা শব্দ বলতেছি, একটা ওয়ার্ড বলতেছি। সো ওয়ার্ড তো একাধিক লেটার নিয়ে তৈরি হবে। তো এই কানজি গুলোকে যখন আমরা জাপানিজ ভাষায় লিখবো তখন অলওয়েজ হিরাগানায় লিখতে হবে। কানজিগুলো সাধারণত না, কখনোই কাতাকানা দিয়ে লিখা হয় না। মানে কানজিটাকে আমি ওই শব্দটাকে যখন আপনি জাপানিজ ভাষায় লিখবো তখন তখন সবসময় হিরাগানা দিয়ে লিখা হবে। এই যে সিম্বল অতাশি, এই যে নীল কালারের যে সিম্বল, এইখানে ৩টা হিরাগানা আছে। ৩টা হিরাগানা একটা সিম্বল দিয়েই প্রকাশ করা হচ্ছে। তো এই হচ্ছে জাপানিজ ভাষায় ৩ ধরনের লেটার: হিরাগানা, কাতাকানা, কানজি। আমরা এই নামগুলো মনে রাখি। আমরা পরে এগুলো আস্তে আস্তে চিনবো লেটারগুলো। তাহলে এই যেখানে একটা সেন্টেন্স লেখা আছে ওয়াতাশি ওয়া ইঞ্জিনিয়া দেস, এটার অর্থটা কি জানতে ইচ্ছা করে নিশ্চয়ই। এটার অর্থ হচ্ছে আই অ্যাম ইঞ্জিনিয়ার। তো আমি যদি বলি আই অ্যাম ইঞ্জিনিয়ার, জাপানিজে বলতে হবে ওয়াতাশি ওয়া ইঞ্জিনিয়া দেস। ওয়াতাশি ওয়া ইঞ্জিনিয়া দেস। এর অর্থ হচ্ছে আমি একজন ইঞ্জিনিয়ার। এই ইঞ্জিনিয়া মানে ইঞ্জিনিয়ারটা তো একটা ইংলিশ শব্দ। এটার তো জাপানিজে শব্দ নাই এদের। এ কারণে এটা ফরেন ল্যাঙ্গুয়েজ। এই কারণে এটাকে কাতাকানায় লেখা হয়েছে ইঞ্জিনিয়া। ইঞ্জিনিয়া একটু মিল আছে এই ইঞ্জিনিয়ারের সঙ্গে কাতাকানার উচ্চারণটা। হ্যাঁ, তো এই গেল হচ্ছে জাপানিজ ভাষার ৩ ধরনের যে টাইপ, সে টাইপ: হিরাগানা, কাতাকানা, কানজি। আজকে আমরা মেইনলি ফোকাস করব হিরাগানা নিয়ে, কারণ হিরাগানাটাই যেহেতু এদের বেসিক একটা জিনিস, নিজস্ব একটা সব লেটার। সো আমাদেরকে ওই হিরাগানাটা আগে শিখতে হবে। এরপর আমরা কাতাকানাতে যাব, কানজিতে যাব। আচ্ছা, জাস্ট এটা বোঝানো হয়েছে। আচ্ছা, এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা এই এখানে যেই আহ, অক্ষরগুলো, এই অক্ষরগুলো হচ্ছে জাপানিজ ভাষার সকল হিরাগানা। সকল হিরাগানা। টোটাল হিরাগানা আছে 46টা হিরাগানা লেটার আছে। বাংলা ভাষায় স্বরবর্ণ যেমন 11টা, ইংলিশে যেমন লেটার হচ্ছে 26টা, ঠিক জাপানিজে হিরাগানা 48টা, সরি 46টা হিরাগানা। এটাই হচ্ছে সবগুলো হিরাগানার লিস্ট। আমি প্রথমেই বলছিলাম যে এই জাপানিজ ভাষার যে হিরাগানা মানে লেটারগুলোর যে উচ্চারণ, সেটা হচ্ছে ইংলিশে যে 5টা ভাওয়েল আছে, এ, আই, ইউ, এ, ও, ওই 5টা ভাওয়েলটার যে সাউন্ডটা, ওই সাউন্ডটার মতোই জাপানিজ ভাষার প্রতিটা লেটারের উচ্চারণ মানে মিল থাকবে। যেমন বেজ হচ্ছে, এখানে দেখাচ্ছে যে উপরের আপনার এই 5টা লেটারে যে এ, আই, ইউ, এ, ও, এটাকে
জাপানিজে পড়ে হচ্ছে আ, আইটাকে পড়ে ই, উ কে পড়ে, ইউ কে পড়ে উ, ই কে পড়ে এ, ও কে পড়ে ও। তাহলে আ ই উ এ ও, আ ই উ এ ও। আপনাদের যে বই দেওয়া হয়েছে যেটা, সে বইটার যদি আপনারা পেজ উল্টান, তাহলে দেখতে পাবেন ওখানে অনেক প্রথম ২-১ পেজে লিখা আছে ডেসক্রিপশন, যেগুলো বললাম সেগুলো। এরপরে এই জিনিসগুলো আছে। আপনারা ওই বইটা ওই এই পেজ যেখানে লিখা আছে সব লেটার গুলো, সেখানে ওপেন করে দেখতে পারেন, অথবা আমার সঙ্গে এখানেও দেখতে পারেন। যখন লিখতে হবে তখন লিখতে হবে আপনাদেরকে ওখানে। আর আজকে আমরা মেনলি এইটা, প্রতিটা লেটার আমরা পড়বো, নিজেরা আমরা উচ্চারণ করব, এবং সেই সঙ্গে সঙ্গে এই উচ্চারণগুলো আমরা শুনবো। তো এই যে উপরের ৫টা লেটার আ ই উ এ ও, এটাই হচ্ছে বেজ। এইটাকে কেন্দ্র করে বাদ বাকি সকল যে পরের যে জিনিসগুলো আসবে, সবগুলো ওই উপরের প্রথম লাইনটার বেস থেকে পড়তে হবে। তো আমরা যদি ওইটা মনে রাখতে পারি, আ ই উ এ ও, প্রথমে আমাদের আগে উচ্চারণটা করতে হবে আ ই উ এ ও। তারপরে এই লেটার গুলো কিভাবে লিখতে হয়, এই লিখার জন্য আপনাদের যে বইটা দেওয়া হয়েছে, যে আপনারা ওই যে প্রথমে বা যে যারা প্রিন্ট করছেন, ওইখানে দেখেন লিখার কিছু নিয়ম আছে দেওয়া। এরপরে লিখার জন্য প্র্যাকটিস করার জন্য অনেকগুলো ঘর আছে। তো আপনাদের কাজ হচ্ছে যেইভাবে লিখার কথা ওখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেইভাবেই লিখতে হবে। এইটাকে বলে হচ্ছে স্ট্রোক। মানে ওই যে লেখার আপনারা দেখেন নাম্বারিং করা আছে ১, ২, ৩, ওইরকম করে। তো ওই অনুসারেই লিখতে হবে, কারণ এই যেকোনো ভাষা, যে বাংলাতেও আমরা যখন লিখছিলাম স, ষ, ড, ক, খ, ওটারও কিন্তু লেখার কিছু নিয়ম আমরা ফলো করতাম। ইংলিশেও ঠিক তাই। তো ঠিক সেরকমই এই নতুন একটা ভাষা যেহেতু, এটাকে শুরু থেকে শুরু করতে গেলে ওইটার যে নিয়ম, সেই নিয়ম অনুসারে আমাদের জানতে হবে। আমি যখন পড়বো, আমার সঙ্গে সঙ্গে আপনারাও সবাই গলা ছেড়ে পড়বেন। ঠিক আছে? আমার সঙ্গে সবাই পড়বেন কিন্তু। যদি না পড়েন তাহলে কিন্তু মানে জড়তা কাটবে না, এবং ওটা কিন্তু মাথার মধ্যে থাকবে না বা মনে থাকবে না। আচ্ছা, সবাই পড়বেন জোরে জোরে, যে যেখানে আছেন যেভাবে। আ, ই, উ, এ, ও। পরেরটা হচ্ছে কা। এই যে কে, এ তে কা, কি, কু, কে, কো, কা, কি, কু, কে, কো। সা, শি, সু, সে, সো। সা, শি, সু, সে, সো। তা, চি, সু, তে, তো। তা, চি, সু, তে, তো। না, নি, নু, নে, নো। না, নি, নু, নে, নো। হা, হি, ফু, হে, হো। হা, হি, ফু, হে, হো। মা, মি, মু, মে, মো। মা, মি, মু, মে, মো। ইয়া, ইউ, ইয়ো। ইয়া, ইউ, ইয়ো। রা, রি, রু, রে, রো। রা, রি, রু, রে, রো। ওয়া, ও, উম। ওয়া, ও, উম। লাস্টেরটা হচ্ছে এন বা এম, কখনো হয়, কখনো হয়। হ্যাঁ, তো এটা এন এর মতো দেখতেও কিছুটা। এই হলো 46টা হিরাগানা। সবাই কি পড়লেন আমার সঙ্গে? মার্জি হাসান? জি পড়ছি। ওকে, আচ্ছা।
আমি এবার আপনাদের সাউন্ড শোনাবো। নেটিভ জাপানিজটা কিভাবে উচ্চারণ করে এটা আপনারা শুনবেন। আমি ছাড়তেছি, সবাই শুনবেন এবং যখন সে বলবে তার সঙ্গে সঙ্গে আপনারা একই রকম ভাবে রিপিট করতে থাকবেন। あ、い、う、え、お、か、き、く、け、こ、さ、し、す、せ、そ、た、ち、つ、て、と、な、に、কমেন্টあ、い、う、え、お、か、き、く、け、こ、さ、し、す、せ、そ、た、ち、つ、て、と、な、に、ぬ、ね、の、は、ひ、ふ、へ、ほ、ま、み、む、め、も、や、ゆ、よ、ら、り、る、れ、ろ、わ、お、ん、শোনা গেছে যে যা বললো এখানে? সবাই শুনতে পারছেন আপনারা? তামিম ইকবাল, শোনা গেছে কি সাউন্ড গুলো? জি, সব শোনা গেছে। ওকে। তো এই হলো আপনার 246 টা লেটার। আমরা প্রতিটা লেটার আলাদা আলাদা করে দেখব এখন, এবং সেই সঙ্গে আপনাদের যেটা কাজ হবে, আপনাদের যে বই দেওয়া হয়েছে ওই বইটা আপনারা এখন বের করবেন এবং বের করে যেখানে লিখার জায়গা দেওয়া আছে সেইখানে লিখবেন। এই যে দেখেন, এটা হচ্ছে আমরা প্রথম যে 5টা আমাদের লেটার, সেই লেটার আ ই উ এ ও। আ ই উ এ ও। নিচে দেখেন এই যে লিখার যে অর্ডারটা, সেই অর্ডারটা দেয়া আছে। আমরা একবার শুনি শুধুমাত্র এই 5টা লেটার। আ, ই, উ, এ, ও, আ, ই, উ, এ, ও। আচ্ছা, এরপরে এখন আমরা শুধুমাত্র এই প্রথম যে লেটারটা আ, এটা আমরা দেখি। এটা কিভাবে লিখতে হবে, আপনাদের যে বই বা পেজ আছে ওটা বের করেন। বের করে দেখেন এই যে এখানে লিখার অর্ডারটা দেওয়া আছে। এই যে প্রথমে 1 2 3, 1 2 3। আবার আপনারা আপনাদের খাতা বের করে বা বই বের করে যেখানে লিখার জায়গা আছে ওখানে প্র্যাকটিস করেন। এট লিস্ট 2 থেকে 3 বার এখন লিখবেন আপনারা সবাই। লেখার জন্য আমি সময় দিচ্ছি। এটা হচ্ছে আ। যেভাবে বইয়ে নাম্বারিং করা আছে, অর্ডার দেওয়া আছে, ঠিক সেই অর্ডারেই আপনারা লেখার চেষ্টা করবেন। কারণ এই লেখার যে অর্ডারটা দেওয়া আছে ওটা খুব গুরুত্বপূর্ণ। ওটা যদি আমরা মিস করি তাহলে হবে না। হ্যাঁ, আশা করি আপনারা প্র্যাকটিস করছেন কয়েকবার। আচ্ছা, আসেন এখন আমরা দেখি পরেরটা ই।
এটা মাত্র দুইটা মাত্র স্ট্রোক আছে এখানে, একটা এ কার্ডের মতো আর একটা ক্লোজিং ব্র্যাকেটের মতো। এটা হচ্ছে ই। আশা করি আপনাদের লেখা হয়েছে 2-3 বার। উ, উর যে ওই উর উর মতো। উ, এটাও দুইটা স্ট্রোক। এ, কিছুটা ইংলিশে ছোট হাতের এন এর মতো অথবা এইচ এর মতো। ছোট হাতের এইচ অথবা ছোট হাতের এন এর মতো। এটা হচ্ছে এ। এবং লাস্ট যে অক্ষর সেটা হচ্ছে ও। এটার তিনটা স্ট্রোক। কিছুটা আয়ের সঙ্গে মিল আছে এটার, অ্যাটলিস্ট প্রথম দুইটা স্ট্রোক মিল আছে আয়ের সঙ্গে। এই হলো পাঁচটা প্রথম লেটার, আ, ই, উ, এ, ও। রাফিসান একবার পড়তে পারবেন এই পাঁচটা অক্ষর? আ, ই, উ, এ, ও। হুম, রাইট। তামিম ইকবাল? আ, ই, উ, এ, ও। মার্জিয়া? আ, এ, আ, ই, এ, উ, হ্যাঁ, আ, ই, উ, এ, ও। এ, ও। হ্যাঁ, আ, ই, উ, এ, ও। ফারিয়াসান? এ, ও। আ, ই, উ, এ, ও। উ, এ, ও। আ, ই, উ, এ, ও। হ্যাঁ, আরেকবার শুনি। আ, ই, উ, এ, ও। হ্যাঁ, এই হলো প্রথম বেসিক পাঁচটা। এই পাঁচটা আমাদের বারবার লিখতে হবে, লেখার একটাই কারণ প্র্যাকটিস করার, কারণ আমাদের অক্ষরগুলো কিন্তু চিনতে হবে। তখন যদি আমরা দেখি কোথাও, যেন আমরা চিনতে পারি এটা হচ্ছে আ, এটা হচ্ছে ই, এটা হচ্ছে উ, এটা হচ্ছে ও। তো চেনার জন্য যদি প্র্যাকটিস না করি, না লিখি আর না মুখ দিয়ে বলি, তাহলে মনে থাকবে না। আচ্ছা, আসেন আমরা এই পাঁচটা অক্ষর দিয়ে কয়েকটা শব্দ শিখে নিই এখন। তামিম সান প্রথমটা পড়েন তো, কি লেখা আছে যে শব্দ যেটা নিচে যে ব্লু? আও। হ্যাঁ, আও। আও, আও মানে ব্লু। এর পরেরটাও পড়েন তামিম সান। হাউস। ই, এ। হ্যাঁ, ইয়ে মানে হাউস। এর পরেরটা? উয়ে। উয়ে। উয়ে মানে আপ, মানে আপ মানে হচ্ছে আপনার উপরের দিকে নির্দেশ করা। লাস্টেরটা? এ। মানে ছবি, পিকচার।
তাহলে এ একটা লেটার, কিন্তু এই একটা লেটার একটা একটা শব্দ তৈরি করতেছে এ। মার্জিয়াসান পড়েন অক্ষরগুলো, শব্দগুলো। মার্জিয়াসান শুনতে পাচ্ছেন? রাফিসান? AO blue, EA house, UE up, A picture. ফারিয়াসান? AO blue, IU house, UA up, AA picture. হ্যাঁ, এই প্রথমটা হচ্ছে আও, মানে আ ও। পরেরটা হচ্ছে ইয়ে, জি ইয়ে। আর এর পরেরটা হচ্ছে উয়ে, আর লাস্টেরটা হচ্ছে এ। তাহলে আপনারা চারটা শব্দ শিখলেন, চারটা শব্দ শিখলেন এই আ ই উ এ ও পড়ে। একটা জিনিস বলে রাখি, এই যে এখানে ইয়ে মানে ই আর এ দুইটা, হাউসের যেটা জাপানিজ ইয়ে মানে হাউস। হ্যাঁ, এখানে যদি আপনি আর একটা ই লাগাতেন, মানে ইয়ে মানে ডাবল ই, ইয়ে, এটা মানে হচ্ছে নো, মানে না। এ, আমরা যে বলি যে না, আপনি আমি কি আপনি খাবেন, না খাবো না, এই যে না যে বলতেছি, নেগেটিভ যে কথাটা বলতেছি না, এ নাটা হচ্ছে ইয়ে ডাবল ই হবে। আর শুধু ইয়ে বললে হাউস, ইয়ে হাউস, কিন্তু ইয়ে মানে একটু টেনে ইটাকে দুবার ইয়ে বললে তখন নো হয়ে যাবে। তো এই হচ্ছে আপনার পাঁচটা চারটা শব্দ বা পাঁচটা শব্দ আমরা দেখলাম আ ই উ এ ও দিয়ে। আচ্ছা, আমরা নেক্সটে যাই। আমরা এর পরের যেই ইয়েটা আসতেছে সেটা হচ্ছে এই মানে ইংলিশে যে কে আছে, কে, কে, ওই কে এর সঙ্গে আগের যে সাউন্ড গুলো আ ই উ এ ও লাগালে, যেমন কে কা, আই থাকলে কি, কে ইউ কু, কে এ কে, কে ও কো, মানে কা কি কু কে কো। ঠিক সাউন্ডটা কিন্তু সেম, ভাওয়েলের সাউন্ডই কিন্তু ই উ এ ও এরকমই কিন্তু আসতেছে, মানে আ ই উ এ ওই কিন্তু আসছে, কা কি কু কে কো, শুধু কাটা নতুন আসতেছে এখানে। আমরা একটু শুনি। か、き、く、か、き、く、け、こ、か、き、く、কে, কো। আচ্ছা, এবার আসেন আমরা দেখি ইন্ডিভিজুয়াল কাটাকে লিখতে হবে কিভাবে। দেখেন আপনাদের একই রকম ওই যে যে বই আছে যেটা বা যে প্রিন্ট আছে ওখানে চলে যাবেন, ওখানে যে লেখার যে জায়গাটা আছে স্ট্রোক গুলো আছে 1 2 3, যেইভাবে নাম্বারিং করা আছে সেইভাবে হাত ঘোরাতে থাকবেন ওখানে, লেখার যে ছোট্ট জায়গা যদিও ওইখানে। কা কি, এটা হচ্ছে কা। সবাই পেন্সিল আর রাবার ইউজ করবেন, কলম ইউজ করবেন না কেউ। এটা বলতে মনে ছিল না আমার, পেন্সিল আর রাবার। এটা হচ্ছে কা, 3 4 বার লিখবেন, যতবার লিখতে পারেন। এটা হচ্ছে কি, খেয়াল করে দেখেন এখানে যেভাবে লিখতেছে, আপনাদের যে প্রিন্টের যে ডকুমেন্টটা আছে ওইখানে পরে যে প্র্যাকটিসের জায়গাগুলো আছে ওইখানে কিন্তু ওই যে নিচের যে অংশটা মানে আপনার হচ্ছে কেমন কাস্তের মতো যে জিনিসটা নিয়ে চলে আসছে, সেইটা কিন্তু ওই রকম না। তো এটা হচ্ছে আপনার ওই লিখার জন্য একরকম, আর প্রিন্ট করার সময় একরকম করে প্রিন্ট করতে হয়। ঠিক আপনার বাংলা ইংলিশেও কিন্তু এরকম অনেক সময় ভ্যারিয়েশন আসে, কিন্তু যে লিখলে একরকম হয় কিন্তু ওই প্রিন্ট করার সময় বা টাইপ করার সময় আরেক রকম দেখায়। তো বোথ মানে দুইটাই ওকে, কোনো প্রবলেম নাই।
আপনার যেভাবে লিখতেছে এভাবে এই যে আপনার এই প্রিন্ট করার সময় বা হচ্ছে যখন আপনি টাইপ করবেন তখন হবে, কিন্তু যখন আপনি খাতায় লিখবেন তখন যেখানে ওই যে প্র্যাকটিসের জন্য যে জায়গাটা আছে যেভাবে লেখা আছে ওই নিচের অংশটুকু সেপারেটলি টানতে হয়। দুইটা দাগ দিয়ে আপনার ক্রস, মানে ক্রস বলতে হচ্ছে ইজ নট ইকুয়াল যেটাকে বলে, সমান সমান দিয়ে কেটে দিলে তো নট ইকুয়াল হয়, ওই নট ইকুয়াল দিয়ে নিচে আপনার জাস্ট একটা টান আছে, এটা হচ্ছে কি। এরপরে কুটা হচ্ছে আপনার বুমেরাঙের মতো, বুমেরাঙের মতো একটা জিনিস, অথবা মানে আপনার ভিটাকে হচ্ছে মানে হরিজন্টাল ভাবে দেওয়া আছে ভিটাকে, অথবা লেস দেন গ্রেটার দেন যেটাই বলেন, যেভাবে মনে রাখেন না কেন আপনাদের মনে রাখাটা নিয়ে কথা। হ্যাঁ, এটা লেস দেন বলতে পারেন, আপনি বুমেরাং বলতে পারেন, আপনি কাস্তে কাস্তে বলতেছি ওই যে আপনি উল্টা ভি বলতে পারেন। এটা হচ্ছে একটা মাত্র স্ট্রোক। এরপরে তার সঙ্গে ওই যে যে লিখছিলেন কিছুটা মিল আছে, অ্যাটলিস্ট প্রথম অংশটুকু মিল আছে, যদিও ওইটা একটু বাঁকা ছিল, এটা একদম স্ট্রেট। প্রথম যে আপনার ১ নাম্বার স্ট্রোক যেটা সেটা একদম স্ট্রেট নামতেছে, কিন্তু যখন আপনি লিখছিলেন খেয়াল করে দেখেন ইতে একটু অ্যাঙ্গেল করে লিখতে হয়েছিল প্রথম অংশটুকু। এটা হচ্ছে এটা হচ্ছে কোটা হচ্ছে লিখছিলেন যে ওই ইটাকে যদি আপনি উল্টা করেন তাহলে কিন্তু হবে। এক্স্যাক্টলি না, বাট মিল আছে। এই যে সিমিলারিটি গুলো বলতেছি, এইগুলো সিমিলারিটি আপনারাও যদি মাথার মধ্যে ঢুকান বা চিন্তা করেন কোনো কিছুর সঙ্গে, তাহলে অক্ষরগুলো আপনাদের মেমোরাইজেশন মনে রাখতে সুবিধা হবে। ছোটবেলায় আমরা যখন শিখছিলাম সরসরিয়া, তখন আমরাও কিন্তু একই রকম, অতে অজগরটি আসলো তেড়ে, আতে আমটে আমি খাবো পেড়ে, হ্যাঁ, রস্বইতে ইঁদুর দীর্ঘই, এভাবে শিখছিলাম কিন্তু আমরা অনেক ছন্দের সঙ্গে বা অনেক কিছু দিয়ে। ওগুলো শেখার একটাই কারণ, যেন আমরা ওই জিনিসটা মনে করলে যেন আমাদের চোখের সামনে ভাসে। অজগর অজগর বললে যেন কথা শব্দটা যেন আমার চোখের সামনে ভাসে, ভিজুয়ালাইজ হয়। ঠিক সেই রকমই আপনার এগুলোকেও কোনো না কোনো কিছুর সঙ্গে আপনার সিমিলারিটি খুঁজে মিল খুঁজে আমাদের বুঝার চেষ্টা বা মনে রাখার চেষ্টা করতে হবে, অথবা শব্দ দিয়েও হতে পারে। এই গেল ৫টা আপনার হচ্ছে সেকেন্ড, ৫টা হচ্ছে আপনার লেটার, কা কি কু কে কো।か、き、く、け、こ、মার্জি হাসান একবার রিপিট করেন। का की कु के को। হুম, তামিম সান। का की कु के को। ফারিয়া হাসান। का की कु के को। রাফিজান। का की कु के को। ওকে, আচ্ছা, আমরা নেক্সটে যাই। আপনারা সবাই লিখতেছেন তো? রাফিজান লিখতেছেন আপনি? জি। ওকে, আচ্ছা, এখন আমরা এই যে আমরা প্রথমে শিখলাম আ ই উ এ ও, এরপরে কা কি কু কে কো, এই 10টা আমরা লেটার শিখলাম। এই 10টা লেটার দিয়ে এখন কিছু শব্দ এখানে আছে। পড়েন মার্জি হাসান। आ का आ ई ए आ ओ का की आ की ई की একই।
এ কি উ এ হ্যাঁ ও কি, ও কি হ্যাঁ ওটা দুবার তো সেজন্য টানতে হবে একটু, ও কি। ও কি মানে বিগ। খিকু মানে লিসেন, টু লিসেন। খাকু টু রাইট। কোয়ে ভয়েস। খাকি, খাকি মানে ওয়েস্টার। তামিম সান। आका রেড। आकी আকি ওয়াটাম। एकी স্টেশন। তারপরে ओकी ও কি। ओकी বিগ। এরপরেরটা খিকু। कीकू হুম कीकू आकी খাকু। খিকু খাকু কোয়ে খাকি। হ্যাঁ। कोएका হুম রাফিসান। Aka, red. Aki, autumn. Eki, station. Aaki, ও big. কি, ও কি। Ooki, Ooki, big. Kike, to listen. Kaki, হ্যাঁ খাকু। Kaku, to হুম write. Kaku, to write. Koe, voice. Kaki, oyster. Kak, Kaki, oyster. কাকি মানে ওয়েস্টার। হ্যাঁ। হ্যাঁ ফারিয়াসান। ফারিয়াসান আছেন? ফারিয়াসান মেবি নাই না। ওকে। হ্যাঁ। তো এই যে আপনারা দেখেন এখানে আবার ৮টা আমরা নতুন শব্দ শিখলাম। যে কোনো ভাষার জন্য অক্ষরটা যেমন গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে সঙ্গে ভোকাবুলারি সেগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যত ভোকাবুলারি ভালো পারবেন তত বেশি নিজেকে এক্সপ্রেস করতে পারবেন, বলতে পারবেন কথা, মনের ভাব প্রকাশ করতে পারবেন। সো এবং হচ্ছে এই ভোকাবুলারি গুলো, এই শব্দগুলো মনে রাখার মাধ্যমেও কিন্তু অনেক সময় এই লেটার গুলোকে রিকল করা যায়, মানে মনে রাখা যায়। কারণ নতুন জিনিস তো, লেটার গুলো চেহারাগুলো কেমন। হ্যাঁ, প্রথম প্রথম হয়তো বা একটু সমস্যা হতে পারে। তো এই জন্য যদি এই শব্দগুলো মানে ভোকাবুলারি গুলো যদি মেমোরাইজ করতে পারেন, মেমোরাইজ তো করতেই হবে, মেমোরাইজ করে যদি কোনোভাবে ওই লেটারটাকে রিকল করতে পারেন, ওই শব্দটা মাথার মধ্যে নিয়ে এসে, তাহলেও কিন্তু কাজে দিবে। হ্যাঁ আকা। আকা মানে রেড। আকি মানে ওয়াটাম। জাপানে আপনার হচ্ছে অটাম, অটাম সিজন হচ্ছে আপনার সেপ্টেম্বর অক্টোবর। মেইনলি এই সেপ্টেম্বর অক্টোবর ২ মাসটা হচ্ছে অটাম। অটামে জাপানে আপনার হচ্ছে ওই যে আপনারা হয়তো ম্যাপল ট্রির কথা শুনছেন, হয়তো বা ছবিতে দেখেন ওই কালারফুল গাছের কালার চেঞ্জ হয়ে যায়। ম্যাপল লিফ রংচং হলুদ লাল কমলা বিভিন্ন রকম যে সুন্দর সুন্দর সিনারি দেখায়, দৃশ্য দেখায়। তো এই অটামে সেপ্টেম্বর অক্টোবরে পুরা জাপানে আপনার এই রকম কালার হয়ে যায়। স্পেশালি পাহাড়গুলোতে একদম সুন্দর বিভিন্ন রকম রং বেরঙের কালারে কালার হয়ে থাকে এবং খুবই সুন্দর লাগে অটাম। অনেক টুরিস্ট আসে বিভিন্ন দেশ থেকে। আচ্ছা এ কি হচ্ছে স্টেশন। স্টেশন মানে হচ্ছে রেল স্টেশন। বাস স্টেশন বলা যাবে না এটাকে, শুধুমাত্র রেল স্টেশনকে বলে হচ্ছে একি। একি। একি মানে হচ্ছে রেল স্টেশন। রেল স্টেশন। রাজশাহী স্টেশন রাজশাহী একি। ঢাকা স্টেশন ঢাকা একি। বিমানবন্দর স্টেশন বিমানবন্দর একি। একি। আর এই যে এটা ও ও কি ই, এটা ও ও এরকম পড়া যাবে না। যদি কখনো কোনো লেটার দুইবার আসে,
দুই যেমন এখানে ও ও এরকম হতে পারে ই ই, তো তখন এরকম ই ই না পড়ে ও না পড়ে এই ওটাকে একটু লম্বা সময় ধরে ও কি, মানে একটা ও থাকলে যেমন যে এ কি পড়লেন এ কি, যদি দুটা থাকতো এ কি মানে এ, তাহলে হতো এ কি, মানে আপনার হচ্ছে এক ওই এটাকে একটু লম্বা করে টানা। তো ঠিক সেরকমই ও ও ও না পড়ে ও কি, ও কি, এরকম ও কি মানে বিগ, বিগ সাইজ, যেটাকে সাইজ যেটাকে বোঝায় সেই বিগ। আর খিকু, আচ্ছা এই চারটা যে এই পাশে চারটা এই চারটাও নর্মালি আপনার হচ্ছে এগুলো এই প্রথম তিনটা হচ্ছে নাউন, আর নাউন প্রথম তিনটা আকা আকি একি, আর ও কিটা হচ্ছে আপনার যেহেতু সাইজ মানে আপনার ছোট বড় সুন্দর ভালো খারাপ আমরা জানি এটা অ্যাডজেক্টিভ সর্বনাম অ্যাডজেক্টিভ। আর এইখানে যে কটা দেখতেছেন যে খিকু মানে টু লিসেন মানে তো বুঝতেছেন এটা কি ভার্ব, এটা খিকু। কাকু হচ্ছে টু রাইট, এটাও ভার্ব। কোয়েটা হচ্ছে নাউন মানে ভয়েস, এই যে সাউন্ড আমার যে কথা শুনতে পাচ্ছেন আপনারা শব্দ শুনতে পাচ্ছেন এটাকে বলে কোয়ে। নর্মালি এ কোয়ে মানুষের কণ্ঠস্বরকে কোয়ে বলে, পাখির যদি পাখি কিচিরমিচির করে সেটাকে কোয়ে বলে, এই ধরনের মানে এক কথা কোনো পশু পাখি জীব জন্তু মানুষ এগুলোর যে ডাকে যে শব্দ করে যে ওই শব্দটাকে শুধুমাত্র কোয়ে, এক কথা ভয়েস কোয়ে। আর কাকি, কাকি হচ্ছে ওয়েস্টার, ওয়েস্টার হচ্ছে আপনার ওই সামুদ্রিক একটা আপনার একটা একটা প্রাণী বলতে পারেন ওয়েস্টার। ওয়েস্টার সস যে আছে হয়তো অনেকে জানেন ওয়েস্টার সসের কথা, ওই ওয়েস্টারের ওয়েস্টার, এটাও নাউন। এখানে দুইটা ভার্ব খিকু খাকু, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ও কি, আর বাদ বাকি সবগুলো হচ্ছে নাউন। আচ্ছা এই গেল হচ্ছে আপনার কা কি কু কে কো। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে, কোনো কিছু বলার আছে? মার্জিয়া সান, রাফিসান, তামিম সান। স্যার বিগ কে ও কি হুম। লাস্টে আরেকটা কি ই আছে ওইটাকে আমরা কি বলবো? হ্যাঁ, কি এই এই আপনার এই যে আমি যখন ও কি বললাম ও বলবেন এই কির পরে ই, তো মানে আপনি দেখেন ইংলিশে যদি লেখেন কে আই আই তাই না, কে আই আই মানে কি তো হচ্ছে কে আই, আর ই তো হচ্ছে আই, তার মানে কে ডাবল আই কিন্তু। তো এই জন্য ও কি, তো এই যে আমি যখন কি বলতেছি, হ্যাঁ আমি যেমন বললাম এ কি, আমার কথাটা শুনেন এ কি, এ কি আমি কিতে থেমে গেছি কিন্তু, আর আমি যখন বলতেছি ও কি, ও কি মানে আমি কিটা একটু কেমন করে যেন ছেড়ে দিচ্ছি, এ কি, ও কি, আমি কিন্তু ও কি এটা বলতেছি না কিন্তু, এ কি, ও কি, এ কি, ও কি, ও কি না বলে ও কি, ও কি, ও কি, মানে আপনার যে পিচ যে আমি ডেলিভারি করতেছি ফাইনালি যখন কি, ওই কিটাকে আমি ছাড়তেছি একটু লম্বা করে ওটাকেও কিন্তু একির মতো না। বুঝা গেছে রাফিসান? জি বুঝতে পারছি। আমরা যখন পরবর্তীতে যখন ভোকাবুলারি না কনভারসেশন যখন আমরা শুনবো এই আপনার হচ্ছে রেকর্ডিং গুলো জাপানিজদের ইয়েতে, তখন আস্তে আস্তে আপনাদের এই শব্দগুলো এখন শুধুমাত্র এই শব্দগুলো মনে রাখেন যে অ্যাটলিস্ট পড়তে পারতেছেন এবং অর্থগুলো মনে আছে, এটাই খালি যদি থাকে, আমরা যখন বারবার শুনবো জিনিসগুলো তখন আপনাদের কাছে ওই জিনিসগুলো ক্লিয়ার হবে, বা এই যে পার্থক্যগুলো কি, হ্যাঁ আপনার উচ্চারণ করার যে এই পার্থক্যগুলো আছে সেগুলো ধরা পড়বে, সেগুলো আস্তে আস্তে এগুলো খুবই সূক্ষ্ম জিনিস, তখন আস্তে আস্তে বুঝতে পারবো আমরা। এখন শুধুমাত্র যেগুলো বলতেছি ওগুলো খালি মাথায় রাখেন যে দুইটা অক্ষর পাশাপাশি যদি একই অক্ষর থাকে তাহলে সেক্ষেত্রে ওটাকে একটু লম্বা করে পড়তে হয়, মানে ও না পড়ে ও, এরকম। ওকে, আমরা তাহলে নেক্সট যাই। আমরা হয়তো বা আর একটা জিনিস পড়বো, এটাই পড়বো, আমরা বেশি পড়তে পারবো না। এটা হচ্ছে সা শি সু সে সো, আমরা শুনি আমরা একবার। さ、し、す、せ、そ、 এই শি মানে 2 নাম্বারটা, হ্যাঁ, আর সু এস ইউ মনোযোগ দিয়ে শুনেন এটা আপনারা এবং সঙ্গে সঙ্গে বলেন। আমি এই দুটো কেন বললাম পরে বলতে, আগে মনোযোগ দিয়ে শুনবেন এই দুটা। さ、し、す、
せ、そ、さ、し、す、せ、そ、さ、し、す、せ、そ। এরপরে ইন্ডিভিজুয়ালি আমরা দেখি কিভাবে লিখতে হয়। এই হচ্ছে সা, এস এর ঘর আসলো এবার। উপরের সা আর নিচের সার মধ্যে পার্থক্য একই রকম, আপনার হচ্ছে বোথ মানে দুটাই রাইট। আর এক নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, টোটাল আপনার এটার হচ্ছে 3টা স্ট্রোক। কিন্তু লেখার সময় 2টা স্ট্রোক দেখাচ্ছে। হ্যাঁ, কয়েকবার প্র্যাকটিস করবেন, সঙ্গে সঙ্গে উচ্চারণ করবেন নিজেরা মনে মনে। শি, সহজ একটা জিনিস। শি, শি। যে উল্টা যে, অথবা এল এর মতো শেপ, কিন্তু এল এল তো আর কার্ভ হবে না, এরকম স্ট্রেইট হয়। সু, কিছুটা এটা আপনার হচ্ছে আ আর ও, প্রথম যে অক্ষরটা আ আর ও, স্পেশালি ওর সঙ্গে বেশি মিল আছে, ওর সাথেই। হ্যাঁ, কিন্তু ওটা তো ঘুরে চলে গেছিল উপর দিক দিয়ে, কিন্তু এটা নিচে নেমে যাচ্ছে। এটা হচ্ছে সু। 1 2, 2টা স্ট্রোক। সে, 1 2 3। সে, পরেরটাই যাই। সো, সো, এটা হচ্ছে আপনার দীর্ঘইর মতো, হ্রস্বই দীর্ঘই কিছুটা। অথবা জেড, জেড এর মতো, জেড লেখার পরে আবার নিচে আপনার একারের মতো হয়ে গেছে। এটা হচ্ছে সো। এই 5টা লেটার, সা, শি, সু, সু, সে, সো।さ、し、す、せ、そ। সা, শি, সু, সে, শো। মার্জি হাসান একবার রিপিট করেন। সা, শি, সু, সে, সো। তামিম সান। Sa, Shi, Su, Se, Si. রাফি সান। সা, সি, সু, সে, সো। ফারি হাসান আছেন? ওকে, আমরা নেক্সট যাই আমরা। এবার হচ্ছে এই যে 15টা লেটার, আ ই উ এ ও কা কি কু কে কো সা শি সু সে সো, এইগুলো দিয়ে এখানে কিছু শব্দ লেখা আছে। রাফিসান পড়েন তো শব্দ 4টা। আসা, মানে মর্নিং। সিও, হ্যাঁ, শিও। শিও, সল্ট। সল্ট। সুশি, সুশি। সুশি। ও সাকে, ওসাকে। ওসাকে, হ্যাঁ, ওসাকে মানে সাকে। সাকে, ওসাকে। তামিম সান। Asa, Sho, শিও। Sushi, Shio, Sushi, Osake. ওসাকে। হ্যাঁ, মার্জি হাসান। আসা, হুম শিও, হুম
সুশি হুম ওসাকে হ্যাঁ, এই মর্নিং আমরা তো বুঝতেছি মর্নিং, আসা হচ্ছে মর্নিং মানে সকাল, আর লবণকে বলে জাপানিজে শিও, শি আর ও। আর এই যে সুশি, এটা তো আমরা সবাই জানি মনে হয় সুশি, তাই না? মানে অ্যাটলিস্ট শুনছি আমরা জাপানে সুশি হচ্ছে ওয়ান অফ দা কি বলে পপুলার ফুড। এরা এই যেটা না র ফিশ মানে কাঁচা মাছ দিয়ে তৈরি একটা আইটেম, এবং এটা অল ডে সারা অল ডে নাম করা ওই সুশি, খাবারের নাম সুশি। হ্যাঁ, দেখতে কিরকম দেখেন লেখাটা, সুশি। আর ওসাকে, ওসাকে হচ্ছে জাপানিজ যে আপনার মানে আপনার হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহল বা ওয়াইন যেটাই বলি না কেন, এই ওয়াইনটাকে জাপানিজ ভাষায় বলে হচ্ছে সাকে। সাকে মানে হচ্ছে ওয়াইন, অ্যালকোহল। হ্যাঁ, সাকে। তো এটা হচ্ছে এই ওসাকে, ওসাকে মানে হচ্ছে সাকে। শুধু সাকে মানে অনেক সময় আপনার স্যালমন ফিশ আছে, স্যালমন ফিশ, ওই স্যালমন ফিশকে জাপানিজে সাকে বলে, সাকে বলে। স্যালমন ফিশকে সাকে মানে স্যালমন ফিশ, আবার ওসাকে মানে হচ্ছে যে মানে অ্যালকোহল। হ্যাঁ, তবে এগুলো এই যে একই শব্দ দুইটা অর্থ। হ্যাঁ, ইন্টারেস্টিং, একই শব্দ দুইটা অর্থ। তাহলে প্রশ্ন জাগতে পারে বুঝবো কিভাবে যে কোন শব্দের অর্থ কোনটা? যদি আমি বলি সাকে, তাহলে আমি কি বুঝবো, স্যালমন নাকি অ্যালকোহল? তো এই সাকে বললে এটা বোঝা মুশকিল, যে বলবে সে যদি কাঞ্জি লেখা থাকে, কারণ এগুলোর প্রতিটা জিনিসেরই কাঞ্জি আছে, মানে কাঞ্জি মানে ওই যে চাইনিজ সিম্বল। তো এই স্যালমন ফিশের কাঞ্জি আলাদা, আর অ্যালকোহলের কাঞ্জি আলাদা। তার মানে হিরাগানার সঙ্গে যদি কাঞ্জি লেখা থাকে, তাহলে আপনি ইজিলি বলতে পারবেন এটা অর্থ কি, অ্যালকোহল নাকি এটার অর্থ একটা মাছ, মাছের নাম। তো এটা আমরা আস্তে আস্তে পরে আরো আলোচনা করব। শুধুমাত্র এখন জেনে রাখেন যে ওসাকে মানে হচ্ছে অ্যালকোহল বা সাকে, জাপানিজে সাকে বলে এটাকে, অ্যালকোহলকে। এই হলো হচ্ছে আপনার পাঁচটা, আরো পাঁচটা নতুন শব্দ। আচ্ছা, আমরা এ পর্যন্ত আমরা রাখবো আজকে, আমরা বেশি যাব না। এখন দেখেন আপনাদের বইয়ে এই 4 নাম্বার পেজে যেটা আপনার হচ্ছে 4 নাম্বার পেজের হচ্ছে উপরের অংশটুকু পর্যন্ত হচ্ছে আমরা আজকে পড়লাম, 15টা লেটার পড়লাম। আপনাদের কাজ তাহলে কি হবে এখন? আপনাদের কাজ হবে এখানে যতগুলো লিখার জায়গা আছে ততগুলো তো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। উচ্চারণ মানে মুখ দিয়ে বলা, সঙ্গে সঙ্গে হাত দিয়ে লিখা, এবং এরপরে দেখেন নিচে কুইজ নামে একটা অপশন আছে, ওইখানে ইংরেজি অক্ষরে লিখা আছে আপনার, মানে ইংরেজিতে লিখা আছে এক কথা, যেমন লিখা আছে আঁকা, আঁকা মানে আমাদের রেড যে পড়লাম, এই জিনিসটা আপনারা পাশে হিরাগানা মানে হচ্ছে জাপানিজ ক্যারেক্টার লেটার দিয়ে লিখবেন। আঁকা, আঁকাটা হচ্ছে জাপানিজ লেটারে কি, মানে এটা আপনাদের নিজেদের টেস্ট করার জন্য অনেকবার, যেন আঁকা বললে যে আপনি লিখতে পাচ্ছেন কিনা, আটা কিরকম, চেহারাটা আমার মনে পড়তেছে কিনা, এটার জন্য এখানে যে আপনার যে 8টা ভোকাবুলারি আছে এবং নিচে 4টা ভোকাবুলারি, টোটাল হচ্ছে আপনার 12টা ভোকাবুলারি আছে। এই 12টা ভোকাবুলারি শব্দ আপনারা ওই হিরাগানা দিয়ে লিখবেন। কিন্তু সবার আগে যেটা ওই যে বললাম মুখ দিয়ে উচ্চারণ করা এবং প্র্যাকটিস করা। যদি এখানে লেখার জায়গা না থাকে আর অন্য কোনো খাতায় আপনারা অবশ্যই লিখবেন, প্র্যাকটিস করবেন। এই হিরাগানা গুলোকে মেমোরাইজেশনের জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যত লিখবেন তত মনে থাকবে। কারণ এই অক্ষরগুলো চিনতে না পারলে আমরা যখন অক্ষর শেষ করে ফেলবো তখন আমরা কিন্তু গ্রামারে চলে যাব, আমরা রিডিং এ চলে যাব, ভোকাবুলারিতে চলে যাব। তখন আপনাদের কিন্তু এই রিডিং পড়তে হবে কিন্তু দেখে দেখে। তো এই অক্ষরগুলো না জানলে তখন হয়তো বা বুঝতে পারবেন না যে কোনটা কখন কি উচ্চারণ করতে হবে। সেজন্য এখন থেকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমি আজকে এই পর্যন্তই রাখবো। আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? তামিম সান, রাফি সান, মার্জিয়া সান, কোনো কিছু বলার বা জানার থাকলে বলতে পারেন, সে আমরা এখন একটু গল্প করতে পারি একটু। রাফি সান, মার্জিয়া সান, তামিম সান।
নাই কোনো কিছু বলার? শেষ করে দিব তাহলে?